মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়ে কখনো এগিয়ে গিয়ে কিছুটা হাঁটছেন, কখনো পিছিয়ে এসে হাঁটছেন, কখনো টেমস নদীর ধার থেকে দেখছেন সৌরভ গাঙ্গুলির 29 তলার ফ্ল্যাট কোথায় রয়েছে। এই সমস্ত কিছু তিনি যখন লন্ডনে করছেন সে সময় এ রাজ্যে হাওড়ার বেলগাছিয়ার মানুষ ভাগাড়ে বসবাস করছে। একটা বসবাসযোগ্য পরিবেশ পর্যন্ত নেই, মাথার ছাদ তো নেই। আর এই অবস্থায় তাদের জন্য আনা হয়েছে, ঘর তো দিতে পারা যায়নি, তাই ঘরের বিকল্প হিসেবে আনা হয়েছে কন্টেনার। একবার ভেবে দেখুন তো, কোনো লোহার কন্টেনারে মানুষ থাকতে পারে? এই মানুষগুলোও পারেনি, তাই তাদের হাহাকার একেবারে খোলা আকাশের নিচে। যেরকম ছিলাম ওরকমই আছি, ঘর দুয়ার ভাঙা পড়ে আছে, কোথাও আমরা আশ্রয় পাচ্ছি না। মানুষ থাকে ওখানে জানোয়ারদের রাখা যায় ওর ভেতরে। লন্ডনে মমতার মুখে শিল্পায়ন নিয়ে ফুলঝুরি, কিন্তু হাওড়ার বেলগাছিয়ার ক্ষতিগ্রস্তদের এখনো দুর্ভোগ কাটেনি। মানুষকে রাখতে সরকারের তরফে পাঠানো হয়েছে কন্টেনার। কন্টেনার কি মানুষের থাকার জন্য? স্থানীয় দুর্গতরা কি বলছেন শুনুন। যেরকম ছিলাম ওরকমই আছি, ঘর দুয়ার ভাঙা পড়ে আছে, কোথাও আমরা আশ্রয় পাচ্ছি না। ওখানে জানোয়ারদের রাখা যায় ওর ভেতরে। একই গরম, তার উপর রাত হলে মশার উপদ্রব, দিনের বেলা অন্ধকারের রাজত্ব। তবু এখানেই কাটছে দিন। কেন জানেন? একবার শুনুন সেই অসহায়তার কথা। লন্ডনে থাকুক চাই কলকাতায় থাকুক, আমাদের মাথা গুঁজবার জায়গা দিই যে আমরা কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, আমাদের ঘর চাই। এত অসহায়তা, কিছুতেই কি মন গলছে না সরকারের? একটা দুর্ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে, ওখানে যে ভাগার ময়লা ইত্যাদি পড়ার কারণে একটি সমস্যা তৈরি হয়েছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, যারা বাসিন্দা তাদেরও একটু ধৈর্য ধরতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। হাওড়াটাকে পুরো একটা নরককুণ্ড বানিয়েছেন যারা ওখানে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর বানিয়েছেন, তারা তো আরামে আছেন। 14 তলায় কি খবর পৌঁছচ্ছে না যে 14 তলার নিচেই এই গভীর অন্ধকার? একটা কর্পোরেশন গঠন করতে পারেন না, এটা নাকি সরকার চালাচ্ছেন। অবিলম্বে রাজ্যের যিনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার তার রেজিগনেশন দেওয়া উচিত। রোম যখন পুড়ছিল তখন বাঁশি বাজাচ্ছিলেন সম্রাট নীরো, আর বাংলায় ভাগাড়বাসী যখন কাঁদছেন তখন টেমসের তীরে রাজ্যের প্রশাসনিক প্রধান। আর কবে কাটবে 113টি পরিবারের দুর্দশার অন্ধকার? ভাগাড়ের পাশে আটকে জীবন, রাস্তাতেই যেন থমকে গিয়েছে স্থানীয়দের জীবন। আর কত ভোগান্তি হলে তবে ঘুম ভাঙবে সরকারের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।